প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। ট্রাম্পের নতুন 10% বৈশ্বিক শুল্ক বাংলাদেশ ও ভারতের জন্য বড় খবর। আমেরিকার সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে অবৈধ ঘোষিত হলো প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি। গত 1 বছর ধরে বাংলাদেশের রপ্তানিকারকদের পকেট থেকে নেওয়া শত শত কোটি ডলার কি তবে এখন ফেরত আসবে? কিন্তু খুশির খবরের মাঝেই ট্রাম্পের নতুন চাল, বিশ্বের সব দেশের ওপর 10% বৈশ্বিক শুল্ক আরোপ। একদিকে ভারতের জন্য বড় স্বস্তি, অন্যদিকে বাংলাদেশের জন্য নতুন সংখ্যা। বিশ্ব রাজনীতির সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে যে প্রোটেকশনিজম বা সুরক্ষাবাদী নীতির কথা বলছিলেন তা এবার আইনি বাধার মুখে পড়ল। কিন্তু ট্রাম্প দমে যাওয়ার পাত্র নন। সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি এমন এক অস্ত্র ব্যবহার করেছেন যা গোটা বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দিতে পারে। ঘটনার শুরু 20শে ফেব্রুয়ারি। মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে এক ঐতিহাসিক রায় দেয়। আদালত পরিষ্কার জানিয়ে দেয়, প্রেসিডেন্ট চাইলেই জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ঢালাও কর বসাতে পারেন না, কারণ সংবিধানে কর আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে একমাত্র মার্কিন কংগ্রেসকে। এর মানে হলো, গত 1 বছর ধরে বাংলাদেশ বা অন্যান্য দেশের ওপর যে 19-20% বাড়তি শুল্ক চাপানো হয়েছিল তার কোনো আইনি ভিত্তি নেই। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্পের ইগোর ওপর এক বিশাল চপেটাঘাত। কিন্তু ট্রাম্প হার মানার লোক নন। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই তিনি নানা রকম খুঁটিনাটি বিশ্লেষণ করে নতুন একটা আবিষ্কার করেছেন। কয়েক ঘন্টার মধ্যেই তিনি 1974 সালের বাণিজ্য আইনের ধারা 122 কার্যকর করেন। এটি একটি বিশেষ ক্ষমতা যা প্রেসিডেন্টকে ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ঘাটতি মেটাতে সর্বোচ্চ 150 দিনের জন্য 15% পর্যন্ত শুল্ক বসানোর সুযোগ দেয়। ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী 24শে ফেব্রুয়ারি থেকে বিশ্বের সব দেশ থেকে আসা পণ্যের ওপর 10% অ্যাড ভ্যালোরাম বা পণ্যের মূল্যের উপর ভিত্তি শুল্ক দিতে হবে। এটি আপাতত সাময়িক, কিন্তু বিশ্ববাজারে এর প্রভাব সুদূরপ্রসারী। অর্থাৎ এই যে বর্ধিত, আগের শুল্ক বাদ, কিন্তু বর্ধিত যে শুল্ক আরোপ করা হলো আগামী 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্তেরই হোক না কেন মার্কিন বাজারে কোনো পণ্য প্রবেশ করাতে হলে মার্কিন আমদানিকারকদের 10% বৈশ্বিক শুল্ক দিয়ে আমদানি করতে হবে। আগের যে সম্পূরক শুল্ক বা পাল্টাপাল্টি শুল্ক ছিল সেটি বাতিল হয়ে গেল। নতুন এই শুল্কে সব পণ্যের উপর শুল্ক বসালেও আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় ঠিক রাখতে ট্রাম্প কিছু পণ্যে ছাড় দিয়েছেন। এর মধ্যে আছে জ্বালানি তেল ও প্রাকৃতিক সম্পদ, জীবন রক্ষাকারী ওষুধ ও ফার্মাসিউটিক্যাল কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন গরুর মাংস, টমেটো ও কমলা, টেলিযোগাযোগ ও মহাকাশ গবেষণা সরঞ্জাম। এ থেকে বোঝা যায় ট্রাম্প চাইছেন আমেরিকানদের প্লেটের খাবার বা গাড়ির তেলের দাম যেন না বাড়ে, কিন্তু তৈরি পোশাক বা ইলেকট্রনিক্স পণ্যে ছাড় দিতে তিনি নারাজ। আর সেই জায়গাটাতেই বাংলাদেশের মতো দেশের জন্য একটি বড় ধাক্কা। বাংলাদেশের ওপর এর প্রভাব কি? প্রথমত শুল্ক কমেছে বাংলাদেশের পোশাকের ওপর। আগে যেখানে 19-20% শুল্ক ছিল, সুপ্রিম কোর্টের রায়ে তা বাতিল হওয়ায় এখন কার্যকর হবেন 10% শুল্ক। অর্থাৎ রপ্তানিকারকদের খরচ প্রায় অর্ধেকে কমে যাচ্ছে। এটি একটি বড় সুযোগ। আরেকটি বড় সুযোগ তৈরি হয়েছে, এই যে গত 1 বছর যাবৎ যে আমরা বাড়তি শুল্কে, বর্ধিত শুল্কে সেখানে পণ্য রপ্তানি করলাম, এই কয়েকশো কোটি ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে গত 1 বছরে অবৈধভাবে সংগৃহীত প্রায় $200 বিলিয়ন শুল্ক আমেরিকাকে ফেরত দিতে হবে। সারা পৃথিবীতে প্রায় $200 বিলিয়ন কালেকশন করেছে, সেটি ফেরত দিতে হবে। বাংলাদেশ যদি এই অর্থ ফেরত পায় তবে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এক বিশাল গতি আসবে। আমাদের হয়তো ইতিমধ্যে $1 বিলিয়ন হয়েছে, কিন্তু এর মধ্যে সমস্যাও আছে। সমস্যা হলো এই 10% শুল্ক সবার জন্য সমান, ফলে ভারত বা ভিয়েতনাম এখন আমাদের সমকক্ষ হয়ে দাঁড়িয়েছে। বাজারে টিকে থাকতে হলে এখন কোয়ালিটি এবং প্রাইসিংয়ে আমাদের আরও দক্ষ হতে হবে। শুধু তাই নয়, ভারতীয় কাঁচামাল দিয়ে আমাদের পোশাক তৈরি হয়, ভারতীয় তুলা, ভারতীয় সুতা, সেই বিচারে
ভারতের শুল্ক আর আমাদের শুল্ক আর ভিয়েতনামের শুল্ক যদি একই হয় তাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়বার সম্ভাবনা আছে। মনে রাখতে হবে 10% শুল্ক মানেই মার্কিন বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়া। একটি $10 টি শার্ট যদি $11 বিক্রি হয় তবে মার্কিন ক্রেতারা কেনাকাটা কমিয়ে দিতে পারেন। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের 46 লক্ষ পোশাক শ্রমিকের ওপর, যাদের সিংহভাগই নারী। রপ্তানি কমলে কর্মসংস্থান ও আয় ঝুঁকির মুখে পড়বে। আমাদের রপ্তানি এমনি কমেছে, আমাদের কর্মসংস্থান এমনি কমেছে, আমাদের অনেকগুলো পোশাক কারখানা ডক্টর ইউনূসের শাসন আমলে বন্ধ হয়ে গেছে, প্রায় 3 শতাধিক পোশাক কারখানা। এই যে নতুন যে ধাক্কা আসছে, এর ফলে আরো বন্ধ, আরো কর্মসংস্থানহীনতা এবং আরো নানান সমস্যা শুরু হতে পারে। এখন দেখার বিষয়, যেহেতু ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, সেহেতু ভারতের জন্য এটা কতটা স্বস্তির সেটি একটু দেখি। ভারতের জন্য খবরটি কিছুটা ভিন্ন। ভারত ইতিমধ্যেই রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে আমেরিকার কাছ থেকে ছাড় আদায় করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই নতুন ঘোষণায় ভারতের রপ্তানিকারকদের ওপর থেকে প্রায় $87 বিলিয়ন চাপের বোঝা কমে যাবে। বিশেষ করে ভারতের টেক্সটাইল, রত্ন ও ইঞ্জিনিয়ারিং পণ্য মার্কিন বাজারে বড় সুবিধা পাবে। ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার এতে স্থিতিশীল থাকবে। তবে ভারতকেও সতর্ক থাকতে হবে, কারণ তারা যদি আমেরিকার তেলের প্রতিশ্রুতি রক্ষা না করে তবে ট্রাম্প আবারও খড়গহস্ত হতে পারেন। শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারত নয়, ট্রাম্পের এই নীতিতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের মতো দেশগুলোর জিডিপি 0.6 থেকে 1% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা আছে। উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক আয় প্রায় $89 বিলিয়ন হ্রাস পেতে পারে। বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা বা ট্রেড ওয়ার শুরু হওয়ার সংকেত এটি। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের কৌশলগত পদক্ষেপ কি হতে পারে এই প্রেক্ষাপটে। বিশেষজ্ঞরা 3টি পরামর্শ দিচ্ছেন। চুক্তি স্থগিত রাখা। আমেরিকার সঙ্গে করা রেসিপ্রোকাল শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদন আপাতত স্থগিত রাখা উচিত, যেহেতু নতুন শুল্ক সাময়িক 150 দিন বা 5 মাসের জন্য। তাই এই সময়ে দর কষাকষি চালিয়ে আরও ছাড় আদায়ের চেষ্টা করতে হবে। বাংলাদেশের উচিত, এই যে মার্কিন 2 দিন পর পর ধাক্কা আসে, এজন্য বাংলাদেশের উচিত রপ্তানি বাণিজ্যের যে বাজার, সেই বাজারের বৈচিত্র্য আনা। এবং শুধু তাই নয়, এর সাথে আমি যুক্ত করতে চাই যে রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনা। শুধু আমেরিকার উপর নির্ভর না করে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান দেশগুলোতেও বাজার বাড়াতে হবে। এর সাথে গত 1 বছরের বাড়তি শুল্ক ফেরত পেতে জোরালো কূটনৈতিক ও আইনি তৎপরতা শুরু করতে হবে। 24শে ফেব্রুয়ারি থেকে বিশ্ব বাণিজ্যে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতি আমাদের মতো রপ্তানি নির্ভর দেশগুলোর জন্য একটি বড় পরীক্ষা। তবে এই সংকটের ভেতরেই লুকিয়ে আছে শত শত কোটি ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি আমাদের পোশাক খাত বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে? এখন দেখার বিষয় আমাদের সামনে কি অপেক্ষা করছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।